নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে কথা বলবো আমরা বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে অন্য দলগুলো এখনও ভাবছে যে দল গঠন করব কি করব না। সেখানে ইস্ট বেঙ্গল কিন্তু ট্রান্সফার মার্কেটে টাকার থলি নিয়ে নেমেছে। আবারও এক জাতীয় দলের প্লেয়ারের জন্য 1.5 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ার নিচ্ছে। সেই নিয়ে আপডেট শেয়ার করা, স্প্যানিশ বিদেশি প্লেয়ারকে নিয়েও আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্ট বেঙ্গল কিন্তু এই যে সিজনটা শুরু হবে 2025-26 সিজন, সেটাকে কিন্তু একদম টার্গেট করতে চলেছে। টুর্নামেন্ট যদি হয় সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল তাদের শক্তিশালী দল নামাবে এবং দলকে আরও বেশি শক্তিশালী করার জন্য, সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু একটা দারুণ দল গঠন করছে। আগের সিজনও দল যথেষ্ট ভালো হলেও একাধিক সমস্যার কারণে কিন্তু সেই রকমভাবে কোনো টুর্নামেন্ট থেকেই ভালো রেজাল্ট আসেনি। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল সবার আগে টার্গেট করছে হচ্ছে ডুরান্ড কাপকে নিয়ে। তো ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল তাদের সিনিয়র দল এবং রিজার্ভ টিম মিলিয়ে কিন্তু একটা কম্বাইন্ড দল নামাবে। তো সেরকমভাবেই কিন্তু ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু করবে বলে শোনা যাচ্ছে। 18ই জুলাই সমস্ত প্লেয়ারদের চলে আসার নির্দেশ দেওয়া হয়েছে এবং 20 জুলাই থেকে কিন্তু একদম প্র্যাকটিস শুরু করে দেওয়া হবে ডুরান্ড কাপের জন্য। খুব যে বেশি দিন এবছরে প্রি সিজন সেটা নাও হতে পারে, এবার 18ই জুলাই থেকেও প্র্যাকটিস হতে পারে। 16 তারিখের মধ্যেও কিন্তু একটা প্লেয়ারদের আসার নির্দেশ দেওয়া হয়েছে, ইন্ডিয়ান প্লেয়ারদের। তো দেখা যাক কবে প্লেয়াররা আসে, কবে যোগদান করে, সেই দিকে নজর তো থাকবেই। তার সাথে সাথে প্লেয়াররা তো খুব ভালোভাবে যে যেখানে রয়েছে সেখানে কিন্তু প্রস্তুতি নিচ্ছে। তো ইস্ট বেঙ্গল কিন্তু ডুরান্ড কাপ নিয়ে যথেষ্ট সিরিয়াস, কিন্তু এই ডুরান্ড কাপ নিয়েও কিন্তু একটা সমস্যার ব্যাপার তৈরি হয়েছে। বেশ কিছু আইএসএলের দল তারা কিন্তু ডুরান্ড কাপে দল নামাবেই না, এরকম একটা ভাবনা চিন্তা তাদের মধ্যে রয়েছে। কারণ আইএসএল হবে কি হবে না এই নিয়ে তো একটা মোটামুটি এমন একটা সিচুয়েশান চলছে, আজকে মনে হচ্ছে হবে তো কালকে মনে হচ্ছে হবে না। এই নিয়ে অনেকেই বলছো ভিডিও বানাও দাদা। দেখো, এই নিয়ে কিছু আপডেট দেওয়ার মতন জায়গায় নেই। কি হবে না হবে আগে কিছু তো হোক। এখন যেটা চলছে সম্পূর্ণ ব্যাপারটাই কিন্তু একটা আলোচনা যে এই রকমভাবে হবে। যেহেতু এখনও 6 মাসের কন্ট্রাক্ট বাকি রয়েছে, এই বছরে আইএসএল হচ্ছেই, যে কোনোভাবেই হবে। দরকার হলে 6 মাসে টুর্নামেন্ট শেষ করে দেওয়া হবে। সুপার কাপকে একটু বেশি সময় ধরে হোম অ্যাওয়ে ফরম্যাটে করা হতে পারে, সেটা হতে পারে। কিন্তু এই বছরে আইএসএল যে হবে না সেরকমটা কিন্তু নয়। এবছরে আইএসএল হবে এবং আমাদের কাছে যতটুকু আপডেট এসে পৌঁছেছে আরও 6 মাস কন্ট্রাক্টটাকে এক্সটেনশান করে নিয়ে এই বছরে টুর্নামেন্ট হচ্ছে। পরের বছরে বেশ কিছু নিয়ম, মানে পরের সিজন 2026-27 সিজনের কথা যদি বলি, তো সেক্ষেত্রে তখন বেশ কিছু নিয়ম, বেশ কিছু ভাবে জিনিসগুলো আরও অন্যরকম করা হবে। কিন্তু আইএসএল সেটা হবেই, কারণ দেশের টপ লিগকে বন্ধ করার মতন চিন্তাভাবনা হয়তো কেউই করবে না, সেটা ফেডারেশনই হোক বা এফএসডিএলই হোক বা যেই হোক। তো এইটা নিয়ে কোনো রকম সমস্যার ব্যাপার নেই। কিন্তু এই জন্যই কিন্তু বেশ কিছু দল ট্রান্সফার মার্কেটে সেরকমভাবে অ্যাক্টিভ তাদের দেখা যাচ্ছে না। তার মধ্যে চেন্নাইন এফসি, এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স এবং হায়দ্রাবাদ এফসির মতন দলগুলো তারা জানিয়েছে তারা ডুরান্ড কাপে তাদের দলকে নাও নামাতে পারে। তো তাহলে কি ডুরান্ড কাপ বন্ধ হয়ে যাবে? না ভাই, এটা আর্মির টুর্নামেন্ট, ডুরান্ড কাপ বন্ধ হবে না। যদি তারা দল না পাঠায় তো সেক্ষেত্রে বাইরে থেকে দল নিয়ে আসা হবে, কোনো অসুবিধা নেই। আই লিগের আরও বেশ কিছু দলকেও সুযোগ দেওয়া হবে এবং বাইরে থেকে দল নিয়ে এসে সুন্দরভাবে ডুরান্ড কাপ হবে। ডুরান্ড কাপ নিয়ে কোনো চিন্তার কারণই নেই। এবার এই দলগুলো যদি না দল নামায় তো সেক্ষেত্রে একটু তো মেরে ব্যাপার হবে, কিন্তু খেলা যেহেতু হবে তো কম্পিটিশান তো থাকবেই। তো সেক্ষেত্রে নর্থ ইস্ট বেঙ্গলের মতন দল তারা যদি পুরো শক্তিশালী দল নামায়, বা মোহনবাগান তো তারা রিজার্ভ টিমই খেলাবে শোনা গেছে, তারা যদি একদম টার্গেট করে যে হ্যাঁ আমরা ডুরান্ড কাপে ভালো কিছু করব, তো অবশ্যই ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার কিন্তু এই দলগুলো থাকতে পারে। লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হয়েছিল নর্থ ইস্ট, তাদের মানে প্রথমবারের জন্য কোনো টুর্নামেন্ট থেকে তারা ট্রফি জিতেছিল। তারা তো অবশ্যই চাইবে ট্রফিকে ধরে রাখতে। ইস্টবেঙ্গলও কিন্তু ডুরান্ড কাপ জেতার চেষ্টা করবে, কারণ লাস্ট সিজনে তারা সেই রকম ভালোভাবে পারফরমেন্স করতে পারেনি। তার আগের বছর একটুর জন্য ট্রফি ছোঁয়া হয়নি, এবছরে ট্রফির জন্য কিন্তু মরিয়া থাকবে ইস্টবেঙ্গল, সেটা বোঝাই যাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গেই ইস্টবেঙ্গল কেন যে টাকার থলি নিয়ে ট্রান্সফার মার্কেটে নেমেছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি।
কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম এডমন্ডকে কিন্তু একটা ট্রান্সফার ফি দিয়ে ইস্টবেঙ্গল নিয়েছে, মাটন রায়না তাকেও কিন্তু একটা ট্রান্সফার ফি দিয়ে ইস্টবেঙ্গল সাইন করিয়েছে। তো এই দুজন প্লেয়ারকে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে নেওয়া হয়েছে। এবার কিন্তু জয় গুপ্তা তার জন্য যেরকমটা মার্কাসের তরফ থেকে আপডেট এসেছে 1.5 কোটি টাকা এফসি গোয়াকে ট্রান্সফার ফি ইস্টবেঙ্গল পে করছে। এবার সিগনেচার কি হয়ে গেছে, একদম অফিসিয়াল ডিল ডান? দেখো সেটা হয়তো বলার মতন জায়গা নেই, তার কাছে কন্ট্রাক্ট পেপার চলে গেছে, তার কোনো রকম সমস্যা নেই লাল হলুদ জার্সি পরতে, কিন্তু একটু ডিলে করা হচ্ছে, কেন হচ্ছে জানা নেই। হয়তো বা তার স্যালারি কিছুটা নেগোসিয়েশন করে কম হতে পারে বলেই শোনা যাচ্ছে, সেটা হলে তো কোনো ব্যাপারই নয়। কিন্তু পরের সিজনে লাল হলুদ জার্সি পরতে শুধু সেটা সময়ের অপেক্ষা। কালকেও তোমাদের বলেছিলাম সরকারি ঘোষণা আসতে কিছুটা সময় লাগবে, সেটা এফসি গোয়ার তরফ থেকেই বলো বা ইস্টবেঙ্গলের তরফ থেকেই বলো, সেগুলো হয়ে গেলেই সেগুলো কিন্তু অফিসিয়াল ঘোষণা হয়ে যাবে। তো সেক্ষেত্রে 1.5 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে কিন্তু জয় গুপ্তার মতন প্লেয়ারকে ইস্টবেঙ্গল নিচ্ছে, যথেষ্ট ভালো একটা সাইনিং। এবং যেরকম জয় গুপ্তার পারফরমেন্স অনুযায়ী 1.5 কোটি টাকা ঠিকঠাকই রয়েছে, এবং তার বয়স যেহেতু 23 বছর, তো একটা ভালো দীর্ঘমেয়াদী চুক্তিতে জয় গুপ্তাকে ইস্টবেঙ্গল পাচ্ছে। এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা দারুণ ডিল বলাই যেতে পারে। এবং ইস্টবেঙ্গল কিন্তু আরও বেশ কিছু ডিলের দিকে আবার নতুন করে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। এই সপ্তাহে কিন্তু ইস্টবেঙ্গলের আরও কিছু ডিল হবে, এবং আজকে খুব সম্ভবত আজকে বা কালকে এরকম একটা, আমাকে আর একটু জেনে বলতে হবে, একটা মিটিং রয়েছে। সেই মিটিংয়ের পরে বাকি যে ডিলগুলো পেন্ডিং পড়ে রয়েছে সেই ডিলগুলোর পিছনে আবারও ইস্টবেঙ্গল নতুন করে যাবে। তো সেইভাবেই তোমাদের বহুদিন আগেই জানিয়েছিলাম 28 বছর বয়সী রাইট উইঙ্গার প্লেয়ার জেরি, যে কিন্তু ওড়িশা এফসির সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, বর্তমানে ফ্রি প্লেয়ার রয়েছে। জেরি লাস্ট সিজনে কিন্তু 22টা ম্যাচে 5টা গোল 2টো অ্যাসিস্ট করেছে, যথেষ্ট ভালো জেরির জন্য সিজন গিয়েছিল। এবার জেরির একটা জামশেদপুরে যাওয়ার সম্ভাবনা রয়েছিল, কিন্তু ইস্টবেঙ্গল কথা বললেও কথা মাঝখানে কিছুটা হলেও হোল্ড থাকে। আবারও কিন্তু ইস্টবেঙ্গল নতুন করে জেরির জন্য প্রস্তাব দিতে চলেছে। তো সেক্ষেত্রে জেরিকে ফ্রি প্লেয়ার হিসাবে ইস্টবেঙ্গল পেতে পারে, যদি একটা 2 বছরের বা 3 বছরেরও চুক্তি করে, খারাপ অপশান হবে না। এবং জেরি দীর্ঘদিন ধরে আইএসএলে এক্সপিরিয়েন্স প্লেয়ার, তো এক্সপিরিয়েন্সের তো দাম রয়েছে, এবং রাইট উইঙ্গারের ইস্টবেঙ্গলের প্রয়োজনীয়তা রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত এই ডিলটাকে ডান করতে পারে কিনা ইস্টবেঙ্গল, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং এর সাথে সাথে 26 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার মিকেল কোটাজারার সঙ্গে যদি আমরা কথা বলি, কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম আইএসএলের তরফ থেকে ইনকোয়ারি গেছে এই মিকেলের কাছে। এবার যেটা শোনা যাচ্ছে, হ্যাঁ আইএসএলের তরফ থেকে অবশ্যই ইনকোয়ারি গেছে, এবং আইএসএলের 2টো ক্লাব কিন্তু এই মিকেলকে নেবার জন্য কথাবার্তাও শুরু করেছে। তার মধ্যে একটা ক্লাবের নাম তোমাদের আজই জানিয়ে রাখছি, সেটা হচ্ছে পাঞ্জাব এফসি। তারা কিন্তু এই 26 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের দিকে ইন্টারেস্ট শো করেছে। আরও একটা ক্লাবকে আমরা সেটা এখনও জানি না। এবার ইস্টবেঙ্গলের সঙ্গেও একটা স্প্যানিশ প্লেয়ারের লিঙ্ক আপের যোগাযোগ শোনা গিয়েছিল, কিন্তু তার যতটুকু আপডেট ছিল সে কিন্তু লালিগা বা লালিগা 2তে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু এই মিচেলের যদি আমরা কথা বলি, তার কিন্তু লালিগা 2তে খেলার কোনো রকম অভিজ্ঞতা নেই। সে স্প্যানিশ 3rd টায়ার লিগ 4th টায়ার লিগের ক্লাবে সেই বেশিরভাগ সময় খেলেছে। তো দেখা যাক, ইস্টবেঙ্গল আশা করছি এই মিকেলের থেকেও ভালো মানের কোনো প্লেয়ারকে সাইন করাবে, সেই দিকেই আমাদের নজর থাকবে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।